সালামু আলাইকুম, আমি জুনায়েদুল হাস। আজকে একটা ঘটনা শেয়ার করতে চাই সকলের সাথে। তো ঘটনা ওটা হইলো এলাকার একটা ঘটনা। বহুদিন আগে গেছি আমি একদিন একটা সালিশ বিচার গ্রামেগঞ্জে যা হয়ে থাকে আর কি, মানে পুলিশ পর্যন্ত পৌঁছানোর আগে একটা সালিশ হয়। এটা সব এলাকারই একটা নিয়ম, গ্রামেগঞ্জের একটা রুলস আর কি। তো সালিশে গেছি। সালিশের মূল ঘটনা রইল ছেলে মারছে। ঘটনাটা সূত্রপাত ঘটে ছেলের বউ আর হইল শাশুড়ির মাঝে। শাশুড়ির মাঝে ঘটনার সূত্রপাত ঘটে। সূত্রপাতের কথা এক প্রকারে, মানে এই ঝগড়াটা যায় পৌঁছায় ছেলে পর্যন্ত। যখন ঝগড়াটা তখন বউ শাশুড়ির থেকে আর কি গেছে ঝগড়া মাও ছেলের মধ্যে। তো মাও ছেলে পর্যন্ত যাওয়ার পরে ছেলে এক পর্যায়ে মায়েরে মারছে। তো ভালোই মারছে, হাতে আর কি ছুঁলে গেছে এরকম। তো মায়ে হসপিটালে ভর্তি থাকার পর এলাকায় আসছে। তো ওই লোকটা আবার বাজারে গেছে। তো বাজারে যাওয়ার পরে আমরা অনেকেই থাকি যে মাও ভক্ত, যেমন আমি, আমার ভাইয়েরা সকলে মাও ভক্ত। তাই এরকম আরও মানুষ থাকে স্বাভাবিকতে, কেউ থাকে বাবা ভক্ত, কেউ থাকে মা ভক্ত। তো একদম মানুষ ছিল আর কি মা ভক্ত। সে বলতেছে যে সারাম দাদায় মায়েরে মারছে, ওরে বাজারে এনে আজকে রদানি দিতে হবে, এক কথায় আর মারতে হবে, যে এরকম পাপ কাজ করছে সারাম দাদায়। তো তারপরে বললাম না, এইরকম কাজটা আমি করতে পারবো না। কারণ হইলো তার ছেলের সন্তান আমার সাথে লেখাপড়া করছে, এখন যদি আমি তারে মারি তাহলে তো সমান অপরাধ দিয়ে গেলাম। যেটি মায়েরা যে অপরাধ করছে, এখন আমি যদি তার গায়ে হাত তুলি তাহলে আমি তো সমান অপরাধ দিয়ে গেলাম। যাই এক পর্যায়ে এক পরিচিত জনে তারে শাসাইছে, যথেষ্ট শাসানি হয়েছে। পরবর্তীতে ওই ঘটনাটা নিয়ে আর কি এলাকায় সালিশ বসে। সালিশ বসার পরে বিভিন্ন সালিশে একজনের বিষয়ে বসলে পুরো বাড়ির যত কিচ্ছা কাহিনী আছে সব হয়ে যায় খোলাসা। সব খোলাসা হইলে বিভিন্ন পেশালে হ্যান ত্যান। এক পর্যায়ে সালিশের অন্তিম পর্যায়ে যাইয়া মানে মাতবর যারা ছিল তারা মায়ের হাতে ছেলের জুতার বাড়ি আর হলো পায়ে ধরে ক্ষমা চাওয়া। ওই পর্যন্ত মায়ে মারবো যেই পর্যন্ত মায়ের মন হালকা না হবো, তো জুতা দিয়ে মারবো ছেলের, এরকম একটা ডিসিশন হয়। তথা 25,000 টাকা জরিমানা। 25,000 টাকা জরিমানা, মায়ের চিকিৎসা বাবদকা এরকম একটা কিছু ছিল যে 25,000 টাকা জরিমানা দিতে হবে এর বিনিময়। তো এক পর্যায়ে প্রতিবাদ করছিলাম যে একটা ছেলে যদি তার মায়েরে মারে, এটার জরিমানা হইতে পারে না, তবে হইতে পারে শাস্তি। তো মতভেদ প্রকাশ করছিলাম যে যেই পর্যন্ত তার মায়ে বাইচা থাকবো আর এই ছেলে কাজ করব বা যাই করব। তো ওই ছেলেটা আবার একটা মজার বিষয় হলো অটো চালাইতো। তো বলছিলাম যে প্রতিদিন সকালে যে পর্যন্ত মা বাইচা থাকবো ততদিন পর্যন্ত প্রথমে অটোতে মারে চড়াবো, পরবর্তীতে বাজারে যাই, যেদিকে যাই চড়াই একটা ঘুরাইয়া আবার বাড়িতে এনে নামাই দিয়া পরে ওর ইনকামের উদ্দেশ্যে বাইরে। কথার রায় সবাই না দিয়া সবাই একটা বেশি সিদ্ধান্ত এলো যে ওর জরিমানা 25,000 হইলে তো আবার মাতবর কিছু থাকে, আলগা মাতবর একটু বাড়ি মাইরে, মানে কথার বাড়ি আর কি, সাজানা বাতেলা দিয়ে তারপরে হইলো সাদারা কমাই দিল 16,000 টাকা। হয়তোবা তার সপ্তাহখানেক পরে আমি ওই ভদ্রমহিলার সাথে যোগাযোগ করছিলাম, আমি সরাসরি উপস্থিত হয়েছিলাম যে দাদু তোমার এই যে এই কাজটা যে করলো, এই টাকাটা যে জরিমানা নিল, জরিমানাটা কি দিছে, জরিমানাটা কি তোমার হাতে পৌঁছে দিছাল নাকি?
আমারে জ্ঞানেই বলছে না সব জ্ঞানে বলছে, অত কিছু আমি জানতাম না। তবে সে অস্বীকার করছে যে আমারে একটা টাকা পয়সাও দেয় না, একটা কানা করিও আমারে দেয় নাই। পরবর্তীতে আমি ওই লোকটার বক্তার সাথেও সাক্ষাৎ করছিলাম যে তুমি যে টাকাটা দিলে, তোমার টাকাটা কে নিছে, কি ভাই কি, যে টাকাটা কি তোমার মায়ের হাতে দিছো নাকি তুমি নেতার হাতে দিছো, মাতবর্গ হাতে দিছো? ওই বলছিল যে আমি তো মাতবররাই নিয়ে গেছে, আমি দিতে দেরি হয়েছিল দেখে আমার বাইককে পরে নিয়ে গেছি। বুঝলাম না এখন মাতবরি করার কি থাকে, যে একটা পাগলা মাথায় ধরে না যে একটা সুস্থ জ্ঞানের মানুষ যদি তার মায়েরে মারে, তো এটার কাছ থেকে টেকা নিয়ে যদি মাতবর রাখায়, তাহলে হ্যাঁ মাতবর কয় নাম্বার জান্নাতে যাব, কয় নাম্বার সিরিয়ালে খারাবো, তার পাপের ভাগটা কি পরিমাণ হবো বুঝলাম না। বুঝি নাই আমি আমি অনেকবার জিজ্ঞাসি, কিন্তু তাদের মধ্যে মানে কোনো আমি কথা মানে বুঝতে পারি নাই বা শিখতেও পারি নাই, জানবারও পারলাম না যে এই পাপের টাকা পাগলারা নিয়ে খাইয়া হজম করবো কেমনি। হ্যাঁ, আর তাই যদি হয় তাইলে মাতবর না হয় পারলাম আমরা ভালো আছি। ওরা মাতবর দেখলাম, কত মাতবর যে দেখছি আমি ভাই আমার এই জীবন দশায়, বহু বহু দেখছি। তো কথাগুলো শেয়ার করার মানে এটা না যে ওরা মাতবর অবান্য বা অন্য কিছু অবান্য কিছু না, তবে এটা শেয়ার করার মানে হলো সতর্ক হবেন, আর ওরা মায়ের যথেষ্ট সম্মান দিবেন। মাও দুনিয়ার জান্নাত। যেদিন এই মাও থাকবো না তখনকার বুঝবেন যে মা কি ছিল, মা কোথায় ছিল, মা কে ছিল। সকলেই মাকে ভালোবাসুন। সালামু আলাইকুম।